হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে যেই ভিডিওটা নিয়ে এসেছি বা যে লোগো ডিজাইনটা নিয়ে এসেছি, সেই লোগো ডিজাইনটার নাম হচ্ছে 3D লোগো। ঠিক আছে, তো 3D লোগো কী করে বানায় তো দেখতে থাকো। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম আমরা আমাদের ইলাস্ট্রেটর সফটওয়্যারটাকে খুলেছি, দেখতেই পাচ্ছ। তো সবার প্রথম আমরা এখানে একটা অ্যালফাবেট লিখবো। অ্যালফাবেটটা দেখি, যে কোনো একটা ওয়ার্ড লিখবো। মনে করো আমরা লিখছি সি, লিখছি সি। তো আমরা এটাকে সি লিখলাম এবং অ্যালফাবেটটাকে আমি বড় করে দিচ্ছি। ঠিক আছে, এবং যেই অ্যালফাবেট দিয়ে আমি 3D করব, সেই অ্যালফাবেটের ডিজাইনটা দেখবো যে এটা মোটা বা পাতলা করা যায় কি না। ঠিক আছে, তো দেখছি আমরা যে কোনো মোটা বা পাতলা হয় কি না, যেটা আমাদের দেখতে ভালো লাগবে এবং সুন্দরও লাগবে। ওকে, তো এইটা ঠিক আছে না, এটা ঠিক নেই। তো আমরা এইটাকেই ইউজ করছি, দেখি আর কোথাও আছে। এই যে এটা একটু বেশি মোটা হয়ে গেছে। এটাও না, এটাও না, দেখি। এটা আমরা দেখি একটু ঠিকঠাক লাগছে কিনা। তো যেটা ভালো লাগবে সেটা দিয়ে আমরা করব, কোনো বড় ব্যাপার না। ঠিক আছে, দেখতেই পাচ্ছ। এইটা তাও চলে যাবে, ঠিক আছে। নাহলে এইটাও আমরা দেখতে পারি খুব সুন্দরভাবে। এটা এটা চলে যাবে, ঠিক আছে। তো আমরা দেখছি এই সি ওয়ার্ডটাকে দিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, তো সবার প্রথম যেই কাজটা করব সেটা হচ্ছে যে এর অ্যাঙ্গেলটাকে আমি ঠিক করব। তো কী করবো, এফেক্টসে গিয়ে ডিস্টর্টে গিয়ে ফ্রি ডিস্টর্টে গিয়ে দেখো, এখান থেকে যদি আমি এটার অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করি না, দেখো খুব সুন্দরভাবে এর অ্যাঙ্গেলটা ঠিক হয়ে গেল, দেখতে পাচ্ছ। দেন ওকে, দেখতে পারলে খুব সুন্দর। এবার এটাকে আমরা কী করব, রাইট ক্লিক, ক্রিয়েট আউটলাইন, আউটলাইনে কনভার্ট করে দিলাম এবং এর মধ্যে আমি কালার চুজ করছি, যেই কালারটা তোমার 3D লোগো হিসেবে ভালো লাগবে। ওকে, তো এটার মধ্যে আমরা চাইছি যে মনে করো আমি এখানে একটু গ্রেডিয়েন্ট বা একটু ব্লু টাইপস কিছু কালার ইউজ করি, যাতে আমার দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, এবার এটাকে মনে করো আমি একটু গ্রেডিয়েন্ট ইউজ করবো এর মধ্যে, হালকা করে এইখানে একটুখানি হালকা। ঠিক আছে, এখানে হালকা করে একটু ডিপ কালার ইউজ করছি। ঠিক আছে, যদি এখান থেকে ডিপ করতে চাও, এখান থেকেও তুমি ডিপ করতে পারো। হালকা করে, হ্যাঁ, দেখো খুব সুন্দর একটা ডিপ কালার টাইপস হয়ে গেছে। তো এখানে আমি দেখো এবার গ্রেডিয়েন্টটা এবার অ্যাঙ্গেল ওয়াইজ টানছি, যেদিকে তোমার ইচ্ছে বা যেদিকে তোমার ভালো লাগবে সেই দিকে তুমি টেনে নেবে। ওকে, এবার এখানে আমি একটা পেন টুল দিয়ে শেপ ড্র করছি। এখানে একটু হালকা ডিপ কালার ইউজ করলাম। আবার এইখান থেকে শেপটাকে আমি ধরছি, এইখান থেকে। এটা সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কেমনভাবে 3D লোগো ডিজাইনস করবে। ঠিক আছে বন্ধুরা, ধরে নিলাম, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। ঠিক আছে, এইবার এখানেও আমি এই কালারটাই পুট করব, এই কালারটা। ঠিক আছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে একটা 3D শেপের কালার তৈরি হয়ে গেছে।
আর এইখানটা একটুখানি স্মুথ করব, এইটাকে একটুখানি স্মুথ করব। এবার চলে যাচ্ছি এই জায়গাটা, হালকা করে এরকমভাবে আমরা শেপটাকে ড্র করছি, ঠিক আছে। এবার আমি এটা রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। দেখো খুব সুন্দরভাবে 3D লোগোটা তৈরি হয়েছে, ঠিক আছে। এবার এটার মধ্যে একটু কালার নিয়ে খেলবো। বা এখান থেকে টানছি, দেখতেই পাচ্ছ। দেখো একটু 3D লুক তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে একটু হালকা শেড জাতীয় কিছু ইউজ করব আমরা, যাতে এটা দেখতে একটু সুন্দর লাগে। তো পেন টুল ধরলাম, এখানে হালকা করে একটুখানি ভালো লাগার জন্য শেপটাকে কালার দেবো। তোমার ডিপেন্ড করছে তোমার উপর, তুমি কেমনভাবে ডিজাইনসটাকে রাখবে বন্ধুরা। ঠিক আছে, এবার আমি এখানে এবার এই আলফাটাকে একটু হালকা করে আমরা চেঞ্জ করছি। ঠিক আছে, চেঞ্জ করে দিলাম হালকা করে। এবার এখান থেকে ফিল্টার, এখান থেকে হালকা কালার চেঞ্জ, দেখছি এখান থেকে তুমি চেঞ্জ করে দেখতে পারো যেটা তোমার ভালো লাগবে, ঠিক আছে, ওরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এবার এটার ওপাসিটিটাকে হালকা করে কমিয়ে দিই যাতে আমার দেখতে সুন্দর লাগে। এই যে দেখতেই পাচ্ছ। এবার এটাকে দেখি যদি এখান থেকে ফিল্টার করা যায়, এখান থেকে কালার গাইডস, এখান থেকে মাস্ক, এখান থেকে ট্রান্সপারেন্সি দেখতে হবে। অ্যাট্রিবিউট, কন্ট্রোল প্যানেল, প্রেজার, প্রপার্টিস, ট্রান্সপারেন্সি। এই যে ট্রান্সপারেন্সি, এখান থেকে আমি দেখব মাল্টিপ্লাই, স্ক্রিন, কালার ডজ, এই যে লাইটেন, সফট লাইট, ওভারলে। আশা করি ওভারলেটাই বেশি সুন্দর লাগছে। এবার এর ওপাসিটিটাকে আমি হালকা করে কমিয়ে দিচ্ছি, একদম সুন্দরভাবে হয়ে গেছে, ঠিক আছে। তো এখানেও আমি সেম কালারই দেবো, ঠিক আছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। পেন টুল ধরলাম, এইখানে এই যে ধরলাম, এই যে ধরলাম, এই ধরলাম। এবার এখানেও আমি হাইট ওভার টুল দিয়ে এখানে এইটাও সেম কালার এখানে পুট করে দেবো যাতে আমার বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। এবার এখানে হালকা করে একটু হাইলাইটার দেবো যাতে দেখতে সুন্দর লাগে। এন্টার, স্ট্রোক কালারটাকে দিয়ে দিই, স্ট্রোক কালারটাকে সাদা রাখি যাতে বুঝতে ভালো লাগে। আর
এগুলোকে আমি লক করে দিই সর্বপ্রথম, কারণ এগুলো সিলেক্ট হচ্ছে না। তাহলে এইগুলোকে ধরলাম রাইট ক্লিক, লক হচ্ছে Ctrl+2 লক করে দিলাম। ঠিক আছে বন্ধুরা, এবার এটাকে ধরলাম। এবার এটাকে ধরে আমি ইউনিফর্মে গিয়ে মাথাটাকে সরু, ঠিক আছে, আর এর থিকনেসটাকে একটু কমিয়ে দিই সুন্দর করে। এইবার এটার ওপাসিটিটাকে হালকা করে কমিয়ে দেওয়া, জাস্ট হাইলাইটেড রাখার জন্য। এই যে এবার এখানেও তাই একটা হবে। হালকা করে জাস্ট ইউনিফর্মে গিয়ে সরু অ্যান্ড মাথাটাকে সরু। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে আমরা কি সুন্দর করে তোমাদের কাছে একটা সুন্দর 3D লোগো ক্রিয়েট করলাম, দেখতে পাচ্ছ। বা তুমি চাইলে এগুলোকে নাও রাখতে পারো, সেটা কোনো অসুবিধা নেই, ডিলিট করে দিতে পারো। তো এইটা হচ্ছে তোমার সম্পূর্ণ তোমার ব্যক্তিগত, যেটা তুমি যে কিভাবে এটাকে প্রেজেন্টেশন করবে বা কিভাবে সাজাবে, সেটা সম্পূর্ণ তোমার ওপর ডিপেন্ড করছে। তো এরকমভাবে তোমরা বিভিন্ন রকম 3D অ্যালফাবেট বা 3D লোগো বানাতে পারো। ঠিক আছে, যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করেন, প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো। বাই।